বিরতির পর স্বাগত। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন সংঘ ক্লাবের সঙ্গে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলিও ইতিমধ্যেই রক্তদান শিবিরে এগিয়ে আসছে। এরই মধ্য দিয়ে দেখা গেল নিখিল ত্রিপুরা শ্রী শ্রী হরি ভক্তি প্রচারিণী সভার 7 দিন ব্যাপী বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেন্ট্রাল রোড শিববাড়িতে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্ন দত্ত, তাছাড়া ছিলেন প্রভুপাত নিত্য গোপাল গোস্বামী ও প্রভুপাত প্রেম গোপাল গোস্বামী। মেয়র দীপক মজুমদার ওনার বক্তব্যে রক্তদানের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন যে রক্তদানের কোনো বিকল্প নেই, রক্তদানের বিকল্প হচ্ছে একমাত্র মানবতা, তাই মানব ধর্মের শ্রেষ্ঠ দান হচ্ছে রক্তদান। আজ উপস্থিত অতিথিরা রক্তদান শিবিরটি ঘুরে দেখেন। রক্তদাতাদের মধ্যেও ছিল উৎসাহ। সে বিষয়কে কেন্দ্র করে মেয়র সহ অন্যান্যরা আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শোনাবো। কর্মীরা এসছেন এবং সর্বোপরি অনুষ্ঠানে সফল করার জন্য আজকের সবাই যারা উপস্থিত আছেন এবং আমাদের সাংবাদিক বন্ধুরা প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। তো ধর্মীয় সংস্থা বা ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা শ্রী শ্রী হরিভক্তি প্রচারী সভা, আমি আরও এই ধরনের ওনাদের এই মহারাজি এই গুরুদি বা আহ্বানে আমার আসার সুযোগ হয়েছে এই ধরনের একটা ভালো অনুষ্ঠানে থাকার। আমি বেশ কয়েকবার এসেছি। তো আমি দেখেছি যে ওনাদের ধর্মীয় কাজের সঙ্গে সঙ্গে সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য প্রচার করা, প্রসার করা, সমৃদ্ধ করার যে কাজটা তারা সারা দেশে সারা বিশ্বে সব জায়গায় করে এসছেন, তার পাশাপাশি সামাজিক দায়িত্ব হিসেবে সামাজিক পক্ষে ধর্মীয় কাজের সঙ্গে সঙ্গে মানুষের জন্য কিছু কাজ করা। ধর্ম আর মানুষ একসঙ্গে থাকলেই ধর্ম কাজ, আসল ধর্ম এটাই হচ্ছে মানুষের সঙ্গে মানুষের জন্য কর্ম করা। তো আমি বলবো যারা আজকে এই রক্তদান শিবিরে রক্তদান করছেন তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ ধর্ম, তারা মানব ধর্ম পালন করছেন। এবং প্রতি বছরই এই ধরনের সম্মেলনে এই শ্রী শ্রী হরিভক্তি প্রচারী সভার উদ্যোগে রক্তদান উৎসব বা রক্তদান শিবির হয়। এটা অত্যন্ত প্রয়োজনীয়। এই কারণে বলবো, তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ কয়েক মাস আগে সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যক্তির কাছে আবেদন রেখেছিলেন যে আমাদের এই রাজ্যে 12টি সরকারি অনুমোদিত ব্লাড ব্যাংক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক থাকে, তার চাহিদার যে ভারসাম্য সেটা কিন্তু রক্ষা করে রক্তদান শিবির যোগান এবং চাহিদার মধ্যে। তো আমাদের রক্ত স্বল্পতা ব্লাড ব্যাংকে দেখা দিয়েছিল, তার আহ্বানে মুখ্যমন্ত্রী আহ্বানে কিন্তু সবাই এগিয়ে এসেছিলেন এবং আজকে এখান থেকে যারা রক্ত দেবেন তাদের রক্ত কিন্তু ওই ব্লাড ব্যাংকের যে প্রয়োজনীয়তা সেটা মেটাবে এবং ভারসাম্য রক্ষা করবে। কাজেই রক্তদান অত্যন্ত প্রয়োজনীয় ক্ষেত্রে বলবো। আগে আমরা এটা শিবির বলতাম, এখন এটাকে আমরা উৎসব বলি। কারণ এই কারণে আমরা দেখেছি যখনই কোনো বাড়ি কোনো আনন্দ উৎসব, বিবাহ বাসর বলেন, শ্রাদ্ধ আসর বলেন, কিংবা জন্মদিন বলেন, বা কোনো সংস্থার প্রতিষ্ঠা দিবস বলেন বা বার্ষিক সম্মেলন বলেন, বা রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বা ক্লাবের প্রতিষ্ঠা দিবসে কিন্তু এখনো রক্তদানের মাধ্যমে শুরু হয়। এই কারণে এটা একটা উৎসবের মেজাজে আমাদের রাজ্যে সারা ভারতবর্ষে সবচেয়ে বেশি সবাই কিন্তু অংশগ্রহণ, সমস্ত এলাকার মানুষ, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রক্তদানে এগিয়ে আসেন। রক্তদানকে মহৎদান বলা হয় এই কারণে যারা আজকে রক্ত দিচ্ছেন বা যারা রক্ত গ্রহণ করবেন, দাতা এবং গ্রহীতার মধ্যে জানেন না জাত ধর্ম বর্ণ, আমরা যেটা নিয়ে সবসময় লড়াই চলে সবার মধ্যে, কিন্তু রক্তদানের মধ্যে কিন্তু এটা একটা জায়গা চলে আসে, এটাকে মানব ধর্ম পালন করা। সেক্ষেত্রে কিন্তু একটা জায়গা আছে, কে কার রক্ত দিচ্ছেন, কে কার রক্ত গ্রহণ করছে, আর কিন্তু এই ভেদাভেদ থাকছে না। কাজে রক্তদান হচ্ছে ভগবানের, আমাদের যারা দেহের মধ্যে সবচেয়ে বড় উপহার ভগবান আমাদেরকে। আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য। তিনি আজ রক্তদানের তাৎপর্য তুলে ধরেছেন। প্রত্যেকের মধ্যে ছিল আলাদা উৎসাহ এবং যারা রক্তদান করেছেন তাদের মধ্যেও ছিল উৎসাহ উদ্দীপনা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।